কুকুর সব বড় লোকেরা নিয়ে থাকতো, এটা নিরাপত্তা। কুকুর দেখলে মনে করতো এটা খুব ভিআইপি লোক, কুকুর নিয়ে এসে নিরাপত্তা দিতে। কিন্তু ভাই, কুকুরের অনেক বড় গুণাগুণ আছে। তাফসীরে মাদারিতে লিখেছে যে কুকুরের কিছু গুণ আছে, যে গুণগুলো ইমানদারের ভিতরে থাকে। আল্লাহু আকবার, ইমানদারের ভিতরে থাকে এই দামি গুণগুলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ যেটা একজন ইমানদার মুত্তাকি ব্যক্তির ভিতরে থাকে, কুকুর এগুলো স্বভাব নিয়ে চলতে থাকে। কুকুর কনাআত, অল্প তুষ্টে, পরিতৃপ্ত। সে এক বেলা খায়, এক সপ্তাহ পর্যন্ত চলে যায়, সুন্দর ঘুরতেছে, চলাফেরা করতেছে, ক্ষুধার যন্ত্রণা সে সহ্য করে। এটা একজন মুত্তাকি ব্যক্তি করে, ইমানদার ব্যক্তি করে। সে অত খাই খাই জীবন করে, এখান থেকে ওখান থেকে যেখান থেকে মনে চায় খাবে, এরকম ইমানদার করে না। কুকুরের মধ্যে এমন একটা স্বভাব থাকে। কি কথা ঠিক না বেটি? কুকুরের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা কথা বলে আমি আমার সামনের দিকে যাচ্ছি এই কথাগুলো বোঝার জন্য। দেখেন, আসহাবে কাহাফের সামনে কুকুর বসা ছিল, সে ওই কুকুর। এই কুকুর জান্নাতে যাবে, বলেন আল্লাহু আকবার। ওই কুকুর, যেই কুকুরকে আমরা আমাদের সমাজের নিগ্র প্রাণী, যেটাকে আমরা অনেক নিম্ন স্তরের প্রাণী, এটার মুখে মানুষ নাম নেয় না। অনেকের গালাগালি করলে এটার কথা তুলে ধরে মানুষকে গালাগালি করে। এটা সবচেয়ে বড় মানুষকে ডস দেওয়া, এটা হলো বিগ্র প্রাণী। কিন্তু এর ফরমাবর্দা, মালিককে অনুগত্য করা, খাবার প্রতি অল্পতে তুষ্ট থাকা, দীর্ঘ সময় পর্যন্ত ক্ষুধা এবং পিপাসাকে আটকে নিয়ে থাকে, এটা হলো সবচেয়ে বড় গুণ। এমন গুণ আর পানির মধ্যে পাবেন না, সবচেয়ে বড় গুণ। মুফতি তকি ওসমানী দামাত বারকাতুহু, বিশিষ্ট একজন পাকিস্তানের সবচেয়ে বড় স্কলার, ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে একজন অর্থনীতিবিদ। আমরা মুফতি পড়তে, ইসলামী আইন বিশেষজ্ঞ বিষয় নিয়ে পড়তে, ওনার অর্থনীতি এই বিষয়গুলো না পড়লে একজন মুফতি পাস করতে পারে না। অনেক বড় বিজ্ঞ লোক, যিনি একবার ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। ইংল্যান্ড সফরে গেছেন, ওনার এই সফরের বই বের হয়েছে, যেটা লেখা হয়েছে অমুসলিম দেশে মুসলিম পর্যটক। সারা পৃথিবী ভ্রমণ করেছেন তিনবার। ইংল্যান্ডের এই ভ্রমণকে কেন্দ্র করে উনি ঘটনা লিখেছেন, উত্তম ঘটনা, খুব দামি ঘটনা, যেটা আমার আপনার জীবনে কাজে লাগতে পারে। আমি বুঝাইতেছি। দেখেন, একজন জমিদার লোক, তার এমন একটা কুকুর ছিল, যে কুকুর নিয়ে সে ঘাটে যায়, মাঠে যায়, বাজারে যায়, বিভিন্ন কাজে সব জায়গায় যায়। এই কুকুর তার সাথেই থাকে। এটা নিরাপত্তা, এটা তার জন্য সবচেয়ে বড় স্টাইল। এটা ওই সময়ের জন্য এটা ভিআইপির একটা বড় আলামত ছিল। এখন দেখেন না কত কিছু থাকে লগে, অন্য কিছু থাকে। এখন একটু চেঞ্জ হয়ে গেছে, এটা চলবে না। আমরা ইসলামের কালচার, নবীর আদর্শ, নবীর সিরাতকে আমরা বর্জন করে আমরা কুকুর ফালতে যায়, গরিবকে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কখনো ইসলাম শিখায় না। আজকে এতগুলো কুকুর ফালে আর এতগুলো বিড়াল ফালে যে ওর জন্য 10 কেজি করে মাছ লাগে। হ্যাঁ, 10 কেজি করে মাছ লাগে। আর বাড়ির পাশের লোক, সে গরিব মানুষ, অটো চালায়, গোস্ত কিনতে পারে না, মাছও কিনতে পারে না। এই রেফির কোয়ার সময় নাই। কথা কন ঠিক না বেটি? এই সময় তার নাই। আমি দেখেছি কয়েকদিন আগে 3 নম্বর বাজারে একটা লোক দেখলাম সিলভার কাপ মাছ কিনলো 10 কেজি। কি কর ভাই, আপনি তো এই মাছ খান না? বাড়িতে বিড়াল আছে তো, ওর জন্য লাগে। বলেন তো, 80 টাকা কেজি আলু কেনার সময় নাই, মানুষ পারতেছে না খাইতে, আর ও বিড়াল 10টা পুষছে। বিড়াল দিয়ে কি করবে? কুকুর ব্যাপারে বুখারী শরীফে হাদিস এসেছে, কুকুর, যেই কুকুর প্রশিক্ষণ প্রাপ্ত, আপনার ক্ষেতকে পাহারা দেয়, আপনার বাড়ি পাহারা দেয়, আপনার সেফটি, এছাড়া অন্য কুকুর আপনি পাললে প্রত্যেক দিন 1 কিরাত করে সওয়াব কাটা যাবে। 1 কিরাত মানে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমল থেকে প্রতিদিন কমে যাবে। আপনি কেন হয়তো একটা কুকুর পুষতেছেন, যেটার পিছনে কত খাবার, কত ট্রিটমেন্ট, হ্যাঁ, কত ওষুধ, ডাক্তার, এই সেই অমুক সময়। আপনি আমাদের বাংলাদেশের একজন গরিবকে পালেন, এতিমকে পালেন, একজন অসহায়কে পালেন, একটা মাদ্রাসার এতিমকে আপনি পড়ায়া বড় করেন, এটা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হবে। কথা কোন ঠিক না বেটি? জান্নাতে যাওয়ার কারণ হবে। মুফতি তকি ওসমানী দামাত বারকাতুহু ওনার কিতাবে লেখে যে আমি ওই রোড দিয়ে যাইতে এমন একটা বাড়ি দেখলাম, যে বাড়ির কোয়ালিটি, যে বাড়ির সাইজ, যেটার সুন্দর কচি সেই ডিজাইন,
জানালা, সানসাইড সব কিছু ডিজাইন এমন, আমি সারা পৃথিবী ভ্রমণ করে এইরকম আনকমন হঠাৎ দৃষ্টি কেড়ে নেয় এমন কোনো বিল্ডিং দেখি নাই। বিল্ডিং দেখে থমকে দাঁড়াই গেলাম। সেই বিল্ডিং এর নিচে লেখা ফ্লোকে কেন বিল্ডিং নির্মাণ করা হলো, সেই বিশেষ নির্মাণের কারণ সুন্দর করে ইংলিশে তুলে ধরেছে। উনি তখন ওটাকে আরবিতে আমাদেরকে রূপান্তরিত করে, উর্দুতে এটাকে রূপান্তরিত করে আমাদের সামনে পেশ করেছেন। এই জায়গায় মালিক বলেছেন, যে কুকুর আমার জন্য জীবন দিল তার জন্য আমি স্মৃতিসৌধ বানায় দিয়ে গেলাম। যত লোক আসবে ভ্রমণ করতে এই বিশাল বিল্ডিং দেখবে, কারণ একটাই, যে একটা কুকুর মালিককে বাঁচাইতে যায় তার জীবন দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, দিলের কানে শুনবেন, যদি একজন কুকুর তার মালিককে বাঁচাইতে যায় জীবন দিয়ে দেয়, আর তার জন্য এই পৃথিবীর জমিনে একটা উন্নত বিল্ডিং যদি হইতে পারে, ও বন্ধু, তোমার আল্লাহর জন্য জীবন দিতে হবে না। আল্লাহ তাআলা টাইম টু টাইম আপনার জীবন নিয়ে নিবে। শুধু আপনি ঈমান তৈরি করেন, আমল তৈরি করেন, শিরিক মুক্ত জীবন বানান, বেদাত মুক্ত জীবন বানান। আপনার জীবনটাকে আমি ইসলাম দিয়ে সাজান, নবীর আদর্শ দিয়ে সাজান। যেই জায়গায় যান ইসলাম ছাড়া আর কিছু মানেন না, যেই জায়গায় যান নবীর আদর্শ ছাড়া বাহিরে চলেন না। যে জায়গায় যাবেন আমার আল্লাহর আওয়াজ হবে, যে জায়গায় যাবেন আল্লাহর দ্বীন কায়েম হবে। এমন করেই যদি আপনার জীবন সাজায় নেন, আল্লাহ বলেন পৃথিবীর মালিক তো জমিনের মধ্যে একটা বাড়ি বানাইলো, আমি তোমার জন্য আখিরাতে বাড়ি বানাবো। ওই জীবন শুরু হবে, তার শেষ নাই। আর ওই বাড়ির কোয়ালিটি তোমার বর্ণনা করার ক্ষমতা না। ঠিক না বেঠিক?